শাকিব খান কি সত্যি অহংকারী নাকি নির্ভেজাল একটা ভালো মানুষ? এইটা আজকে একটা বড় প্রশ্ন। আপনারা হয়তো অনেকেই দেখে ফেলেছেন, এই পোস্টটি ফেসবুকে ভাইরালই হয়ে গেছে বলা যেতে পারে। রাজু বসু ওরফে রাজর্ষি আমাদের কলকাতারই মানুষ, কিন্তু তার কাজের পরিধি মুম্বাইতে। বেশিরভাগ হিন্দি ছবিতে তিনি কাজ করে থাকেন, মানে অভিনয় করে থাকেন। কিন্তু এই তুফান সিনেমায় তিনি একটি বিশেষ চরিত্রে, বলা যেতে পারে 2 মাসের শিডিউল নিয়ে তিনি যুক্ত হন প্রথম দিন থেকে। এবং যে সাকরেত কথাটা বলা যায়, সেরকম সাকরেত একজন তুফানের সাথে, মানে আমাদের শাকিব খানের সঙ্গে পুরো ছবিটায়, মানে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড একটা হয় না, মানে সবসময় 2-4 জন সাকরেতকে নিয়ে ঘুরে বেড়ায়, এই ধরনের ডন বা গ্যাংস্টার। তাদের একজন প্রধান এই সুলেমান চরিত্র, তাতে অভিনয় করেছেন ওই রাজর্ষি। তিনি একটা গল্প বললেন খুব সুন্দর করে। এর আগেও তার একটি গল্প আপনাদের শুনিয়েছিলাম আমার মতো করে। তো সেই রাজর্ষির নতুন একটি গল্প আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে। বিষয় শাকিব খান মানুষটা কিরকম। যখন মুম্বাই থেকে কলকাতায় উনি চলে আসছেন 16ই এপ্রিল বিকেল 4টে ওনার রিপোর্টিং, ফার্স্ট অভিনয় করতে হবে এবং একেবারে প্রথম শটটি থেকেই মেগাস্টার শাকিব খান তার সাথে স্ক্রিন শেয়ার করবেন। স্বভাবতই তিনি স্বীকার করলেন যে ব্যক্তিগতভাবে কোনোদিন তিনি শাকিব খানকে দেখেননি বা শাকিব খানের সেইভাবে সম্বন্ধে কিছু জানেনও না। তো তিনি, যেটা প্রফেশনাল ওয়ার্ল্ডে হয়ে থাকে, যে আগে মানুষটা সম্বন্ধে, যে প্রধান চরিত্র বা নায়ক বলা যায়, তার সম্বন্ধে একটু জানার কৌতূহলী হয়ে তিনি বাংলাদেশে তার এক বন্ধুকে ফোন করলেন। তো বন্ধুটি জানালেন যে শাকিব খান ভারী মেজাজি মানুষ এবং অহংকারী মানুষ। কথাটি শুনে তার মনে একটু ভয়ের সঞ্চার হলো। কেন ভয় হলো? যে প্রতিটি সময় যার সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করব, সেই মানুষটা যদি অহংকারী হয় বা একটু মেজাজি হয়, একটু হাসতে না জানে, যদি কথা না বলা যায়, যদি তাকে প্রেডিক্ট না করা যায় বা কোনোভাবে তাকে না বুঝে নেওয়া যায় যে এই মানুষটা এই সময় এই রকম ডায়লগ বলতে পারে, তার প্রতি উত্তরে আমার ডায়লগটা এইভাবে বলবো, একটা তিনি ওয়ার্ড ইউজ করলেন, টেলিপ্যাথি যদি না কাজ করে, তাহলে টিম ওয়ার্ক অভিনয়ের ক্ষেত্রে ভালো হয় না। সেটা মঞ্চেও প্রমাণিত এবং বড় পর্দা ছোট পর্দা যেখানেই অভিনয়ের কোনো স্কোপ থাকবে, সেখানে কো অ্যাক্টারদের সঙ্গে একটা বোঝাপড়ার দরকার হয়, যেটা তিনি টেলিপ্যাথি বললেন। মানে আগে থেকে বুঝে ফেলবো যে শাকিব খান কি বলতে চাইছেন বা আর একজন যে রয়েছেন তিনি কি বলতে চাইছেন, তার কিভাবে রিফ্লেকশনটা আসবে, তাতে আমাকে কি করতে হবে, এই মানুষগুলোকে চিনে নিতে হয় সেটের মধ্যে। অভিনয়ের সেই পর্যায়ে এসে সেই 16ই এপ্রিল বিকেল 4টে বাজলো। সময় মতো দীর্ঘকায়, প্রায় 6 ফুট হাইট, সুন্দর গড়ন শরীরের, উনি প্রথমবার দেখছেন তো বয়ান করছেন সেই রাজর্ষি। বলছেন এরম একটা বড় চুলালা সুন্দর দেখতে মানুষ এসে সেটে দাঁড়ালেন, সবার চোখ দেখে বুঝলাম উনি শাকিব খান। কিছুক্ষণের মধ্যেই তিনি অভিনয়ের চত্বরে চলে এসে ওই 2 জন সাকরেত, মানে রাজর্ষি আর অন্য কেউ আর একজন, তার মাঝখানে সঠিক জায়গায় পজিশন নিলেন। শটটি ছিল একটা সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, কোনো বস রয়েছেন তার সঙ্গে গিয়ে দেখা করার, এবং সাথে এই সাকরেত 2 জন যাবেন, তার মধ্যে একজন রাজর্ষি। এই প্রথম শট শ্যুট হচ্ছে। উনি দাঁড়িয়েই প্রথমেই ডান দিক বাঁ দিক 2 জনকে দেখলেন এবং ওনার হাইট তো প্রায় 6 ফুট, নিশ্চয়ই করে কাছে পিঠে হাইট হবে বা শর্ট হাইট হবে। তাদের মুখের দিকে তাকিয়ে 2 জনের হাসলেন, মৃদু হাসি হেসে মাথা নাড়িয়ে তাদেরকে আশ্বস্ত করলেন। প্রায় 25 বছর, 28শে মে 25 বছর হবে অভিনয়ের ক্ষেত্রে। তার যে অভিজ্ঞতা, তার সামনে যাতে অন্যরা ভয় না পেয়ে যায়, এইটা একটা বড় অভিনেতার সব থেকে বড় গুণ, এবং তিনি সেটাই করলেন। তাদের ভয় ভেঙে দিলেন। এবার শট নেওয়া হলো, ফার্স্ট টেকেই ফাইনাল, এরমই একটা আভাস আসছে এবং সবাই দ্রুততার সাথে এবং নিপুণতার সাথে অভিনয়টি করলেন। স্বাভাবিক করেই রায়হান রাফি বা তার টিম সবাই ক্ল্যাপ করবে। ভালো অভিনয়, শুরুর অভিনয়, একটা সিনেমার কোনো দিনের সূচনা বা কোনো সিনের সূচনা, তাহলে সেই জায়গায় একটা বাহবা প্রাপ্তি হয়। ভয় ভেঙে গেল। আর
হঠাৎ করে তার মাথায় সেই বন্ধুর কথাটা ভেসে এলো। বন্ধুটা বলেছিল বাংলাদেশ থেকে যে এই শাকিব খান মানুষটা অহংকারী, মিলছে না তো কোনো জায়গা থেকে। এবার দিন একের পর এক যেতে লাগলো, তাদের অভিনয় একসাথে চলতে লাগলো। একদিন তার সমস্ত ভুল ভেঙে গেল, 2 মাস অতিক্রান্ত হয়ে গেল আর সিনেমার প্যাক আপ হয়ে গেল। মানুষটা মানে যেই রাজু বা রাজস্বী, সেই মানুষটার ভুল ভেঙে গেল যে না, বড় শিল্পী বা বড় স্টার মানেই সে কোনো সময় মেজাজি বা অহংকারী হবে, এটা সত্যি হতে পারে না। আর এইভাবেই তার চোখ দিয়ে শাকিব খানকে দেখা। এর মধ্যে একটা ঘটনাও ঘটে গেল একদিন। প্রচণ্ড গরম, ওই দাবদাহে যে ফ্যানগুলো চলে না, ব্লোয়ার যাকে বলে, সেই ব্লোয়ারগুলো চালানো যাচ্ছে না। তার একটি কারণ শাকিব খানের লং হেয়ার স্টাইল, সিনেমাটায় আমরা দেখতেও পেয়েছি। তো ওই লং হেয়ারের জন্য চুল ঘেটে যাবে। এমনিতে গরম, তার মধ্যে চুলগুলো বড় থাকলে একটু কষ্ট তো হয়, তার মধ্যে পোশাকও একটু ভারী, এটা আমরা দেখে নিয়েছি টিজারে। তারপরে যদি ওই পাখা চালানো হয়, বারবার চুল ঠিক করতে হয়, তার অহেতুক কষ্ট বাড়ে। তার থেকে পাখা বন্ধ থাক। এইভাবে ওই গরমে পাখা ছাড়া মানে ব্লোয়ার ছাড়া কোনো রকম রাস্তার মধ্যে বা ওপেন এয়ারে শ্যুট চলছে, এই রকম প্রচুর শ্যুট তারা একত্রে করেছে। এবং কোনো সময় তাকে একটু রেগে যেতে বা মেজাজ নিতে দেখেনি। সব সময় শাকিব খানের মুখে অমলিন একটা মৃদু হাসি, হাসি ছাড়া কোনো সময় সে রেগে যাননি। এইটা শুনে না আমার খুব ভালো লাগলো, বুঝলেন, যে একটা মানুষ কতটা অমায়িক হতে পারে। আর একটা প্রশ্নও জাগলো, এই মানুষটা যদি সত্যিই খারাপ হতো, একটা নতুন মানুষের সঙ্গে আলাপ হয়েছে, নতুন জায়গায়, নতুন দেশে। কেননা বাংলাদেশে কোনোদিন রাজুবাবু গিয়ে বা রাজস্বীবাবু গিয়ে শাকিব খানের সঙ্গে পরিচয় করেননি, অভিনয় করেননি। সম্ভবত বাংলাদেশের কোনো সিনেমার সঙ্গেও তার সেইভাবে আলাপ নেই। একেবারে নতুন সেটআপে নতুন মানুষজনের সঙ্গে তার অভিনয়। সেইখানে যদি প্রধান শিল্পী বা নায়ক এই ব্যবহার দেন, অটোমেটিক সেই সিনেমা একেবারে ওপরের দিকে তরতর করে যাবে এবং সেটা হিট হবে। কেননা একটা আশীর্বাদ কাজ করে, এতগুলো মানুষের ভালোবাসা, আহ্লাদ কাজ করে। একদিন যে ঘটনাটা বলছিলাম, একজন পরিচিত মানুষ কলকাতায় থাকেন, তিনি শাকিব খানের সঙ্গে দেখা করতে এসছেন, কিন্তু সাহস করছেন না ওই টোটাল টিমের মাঝখানে ঢুকে পড়ে শাকিব খানকে কোনো রকমভাবে ডিস্টার্ব করবেন। দূরে দাঁড়িয়ে রয়েছেন অনেক মানুষের পেছনে। অদ্ভুত গল্পটা আমাকে খুব ছুঁয়ে গেল, জানেন, তাই শেয়ার করছি। শাকিব খান বেশ কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছেন, মেকআপ চলছে। হঠাৎ করে দেখতে পেলেন ওই লোকটা দূরে দাঁড়িয়ে রয়েছে অনেক মানুষের পেছনে আড়ালে। তাড়াতাড়ি উনি ওখান থেকে উঠে পড়লেন, মেকআপ আর্টিস্টকে বললেন, একটু সরে যাও, আমার একটা কাজ আছে, আমার একটা বিশেষ মানুষের সঙ্গে আলাপ করার আছে বলে উনি ওখানে গিয়ে এগিয়ে গিয়ে কথা বললেন। সত্যি কথা, আমরা টুকটাক আমাদের কর্মক্ষেত্রে যে মহান মানুষগুলোর সাথে ওঠা বসা করার সুযোগ পেয়েছি, এতটা হাম্বল, এতটা ডাউন টু আর্থ, শিকড়ের প্রতি এতটা টান খুব কমই দেখা গেছে। তিনি উঠে গিয়ে সেই মানুষটার সঙ্গে কথা বলে দুদণ্ড তাকে সময় দিলেন এবং সে যে এসছিলেন তাকে বোঝালেন, তোমার আশাতে আমি বিরক্ত হইনি ভাই। তিনি যেই হন, বন্ধু মানুষ হন কি পূর্ব পরিচিত, কর্মসূত্রে তার সঙ্গে কোনো যোগাযোগের প্রয়োজন, মানুষটাও চিনলেন শাকিব খান একটাই পৃথিবীতে হয়। আজকের গল্পটা এই কারণেই বলা, সত্যিই কি শাকিব খান অহংকারী? বাংলাদেশে প্রচুর মানুষ ইন্ডাস্ট্রির শাকিব খানের প্রতি বিরূপ ধারণা নিয়ে বসে থাকেন। এই গল্পটা যদি তার কানে আমার মাধ্যমে বা ওই রাজুর বা রাজস্বী বাবুর মাধ্যমে পৌঁছে যায়, তাদের মনে হয় ভুল ভাঙা দরকার। এরকম একটা অভিনেতা, উচ্চমার্গীয়, যে 25 বছর 2 যুগ অতিক্রান্ত করে অভিনয়ের ক্ষমতা দক্ষতা প্রমাণ করেছেন, তিনি এতটা অমায়িক হতে পারেন? এটুকুই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। আশা করি নিশ্চয়ই করে ভিডিওটা ভালো লাগলো। লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর একটু শেয়ার না করলে পৌঁছাবে কি করে মানুষের কাছে কথাগুলো? নিশ্চয়ই করে করবেন আপনাদের ফেসবুক পেজে। যদি এখনও কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।